স্বামীর অন্য জায়গায় পরকীয়া। দাম্পত্য জীবনে সে দুই সন্তানের বাবা। স্বামী পরকীয়ায় অন্ধ হয়ে গেছেন, এখন চান না স্ত্রীর সঙ্গে সংসার করতে। স্বামীর এই পরকীয়ায় বাধা দেওয়ার কারণে স্ত্রীকে একাধিকবার স্বামীর পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছে। পরকীয়ার টানে বরিশাল থেকে সিলেটে ছুটে এসেছে প্রেমিকা। প্রেমিকাকে পেয়ে স্বামী মহা খুশি, কোনোভাবেই বউকে তিনি রাখতে ইচ্ছুক নন। দুই পরিবারের মাঝে পারিবারিকভাবে অনেক বোঝাপড়া হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি। বরং স্বামীর পরিবারের লোক স্বামীর পরকীয়াকে সমর্থন করেছেন। অনেক হাতে পেয়ে ধরেছে মেয়েটা, যে কোনো মূল্যে সংসারটা টিকে রাখতে চেয়েছে সে। কেউ তার কোনো কথাই শুনলো না। স্ত্রী গরিব পরিবারের মেয়ে, বাড়ি সিলেট সাহেব বাজারে, আর স্বামীর বাড়ি সুনামগঞ্জে। অসহায় মেয়েটি কোনো উপায় না পেয়ে স্বামী এবং তার পরিবারের কাছ থেকে বাঁচতে এবং মুক্তি পেতে মানবাধিকার সংস্থায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হয়। কোনোভাবেই সংসার করতে ইচ্ছুক নয়। পরিশেষে সিদ্ধান্ত হয় পরবর্তী দিন তারা আইনানুগতভাবে বিচ্ছেদ হয়ে যাবে। খুবই করুণ দৃশ্য। একদিকে সন্তানদের আর্তনাদ, অন্যদিকে পরকীয়ার নতুন প্রেমিকার আনন্দমাখা মুখ। সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী দিন আবার দুই পরিবার নিয়ে বসা হয়। ডিভোর্সের জন্য কাজী সাহেব হাজির। অন্যদিকে পরকীয়া প্রেমিক বউ সেজে চলে এসেছে। তালাক দিতে লেট হবে, কিন্তু প্রেমিকাকে বিয়ে করতে লেট হবে না। ভাবা যায় কতটা কষ্ট এই মুহূর্তে মেয়েটার মনে থাকতে পারে। শত কষ্ট বুকে চাপা রেখে স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য কাগজে স্বাক্ষর করেন। শোনা গিয়েছে ডিভোর্সের পরপরই সেই পরকীয়া প্রেমিকাকে বিয়ে করে সংসার করতেছিল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো সেই সংসার বেশি দিন স্থায়ী হয়নি। একদিন কাজের ব্যস্ততায় দূরে থাকায় বরিশাল থেকে আগত এই পরকীয়া প্রেমিকা সেই স্বামীকে রেখে আবার অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। অন্য পুরুষকে নাকি সে গোপনে বিয়েও করে রেখেছে, যা বর্তমানে স্বামী জানেও না। হঠাৎ করে সেই স্বামী একদিন বাসায় এসে সব ঘটনা জানতে পারে। সহজ সরল স্ত্রীকে রেখে পরকীয়া করার মজাটা ঠিকই সেদিন বুঝতে পেরেছে সেই স্বামী। এটাকেই বলে পৃথিবীতে পাপের শাস্তি পেতে হয়, দুদিন আগে অথবা পরে।